হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু আগেই কিন্তু দিল্লি হাইকোর্টে আনোয়ার আলীর যে পিটিশনটা, অর্থাৎ রিট পিটিশন যেটা জমা পড়েছিল, সেই রিট পিটিশনে হিয়ারিং হয়ে গিয়েছে এবং আফটার হিয়ারিং আনোয়ার আলীকে যে স্পোর্টিং স্যাংশন দেওয়া হয়েছিল এবং পিএসসির টোটাল যে ভার্ডিক্ট, টোটাল যে অর্ডার, সবকটা অর্ডারের ওপরই কিন্তু স্টে অর্ডার দিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। অর্থাৎ আনোয়ার আলী তার কিন্তু খেলতে আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, যেদিনকে এই প্রথম অর্ডারটা এসেছিল সেদিন কেন আমি লাইভে হাসছিলাম আশা করি এবার অনেকেই বুঝতে পেরেছো। এবং একটা ছোট্ট কথা বলবো ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদেরকে, অনেকেই তোমাদেরকে অনেক কিছু বোঝাবে, অনেকেই অনেক রকম জিনিসপত্র দিয়ে তোমাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, অনেক রকম ন্যারেটিভ, অনেক রকম নেক্সাস টাইপের মেন্টালিটি তোমরা কিন্তু দেখবে। শুধু একটাই কথা বলবো, বিলিভ রাখো, যে কথাগুলো বলছি একটু বিলিভ করো। এইটুকু বলতে পারি, আনোয়ার আলীর ম্যাটারে যা বলবো তার বাইরে কোনো কিছু যাবে বলে আমি নিজে পার্সোনালি মনে করি না। তো আশা করবো ইস্ট বেঙ্গল সাপোর্টার্সরা আবারও কিন্তু একবার বুঝতে পারলে মোহনবাগান সুপার জায়ান্টে আনোয়ার আলী যাবে না, তবে থেকে শুরু করেছিলাম, এবং ইস্ট বেঙ্গলে যাওয়ার পর এবং আজকের তার যে পিএসসি ডিসিশন সেগুলোর উপর স্টে অর্ডার চলে আসা, একটা জিনিস পরিষ্কার, অনেক রিপোর্টারই থাকবে, তোমাদেরকে অনেক কিছু বোঝাবে, এবং একজন তো খুব বড়সড় রিপোর্টার রয়েছেন, উনি ইস্ট বেঙ্গল ক্লাব তাদের অ্যাডমিনিস্ট্রেশনে কাছে রাখবে কি না রাখবে সেই নিয়ে অনেক বড় বড় কথা তিনি বলেছিলেন। তো যাই হোক, ওনাকে একটাই কথা বলবো যে ইস্ট বেঙ্গল ক্লাব আপনি কি ভাবছেন না ভাবছেন, ইস্ট বেঙ্গল ক্লাব কোন লয়ারকে রাখবে, তাদের ডিগ্রি কি আছে না আছে সেই নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব কখনো আপনার কথা শুনে কোনো ডিসিশন নেবে না, ঠিক আছে? আপনি একটু আপনার ওই নাওটাকেই খুব ভালো করে চালান, ওইটুকুই যথেষ্ট। আর বাদবাকি ব্যাপারগুলো তো আমরা আছি, আমরা তো সমস্ত কিছু বুঝে নেবো, ইস্ট বেঙ্গল ক্লাব বুঝে নেবে। ইস্ট বেঙ্গল ক্লাবকে আপনার অ্যাটলিস্ট কোনো দরকার নেই, এইটুকুই শুধু বলার, এইটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ভরসা রাখো। অনেক কিছুই কিন্তু সমস্যা হয়েছে, বিশেষ করে যে কম্পেনসেশন ক্যালকুলেশন হয়েছে সেখানে কিন্তু একটা বড়সড় গোলমালের জায়গা রয়েছে, যেটা আমি তোমাদেরকে কালকে লাইভেও বলেছি, আবারও বলছি, বিলিভ অন দ্য কোর্ট অফ ইন্ডিয়া। কোর্টে কিন্তু সবসময় প্রপার জাস্টিস পাওয়া যায়। আর যারা বলছে থার্ড পার্টি ইন্টারভেনশন হয়েছে তাদের জন্য কিছু রয়েছে, সেগুলো প্ল্যানিং করা আছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে সবকিছু বলবো। চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, মনে করো যেটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই ফুটবল দুনিয়ার পাশে থাকো, তার কারণ তোমরা পাশে থাকলে অনেক অনেক মোটিভেশন পাওয়া যায় আরো ভালো ভিডিও করার জন্য। তো চলো, কোনো এই পর্যন্ত এগোচ্ছে, পরে ভিডিওতে।